রামপুরহাটের শুভেন্দু অধিকারীর জনসভা, সরাসরি নজর রাখবো সেদিকে। কারা আদিবাসী শত্রু? আজকে দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজে ভারতীয় জনতা পার্টি করেছে। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যায় মোহন মাঝি। আদিবাসীরা প্রশ্ন করবেন না এই রাজ্যে আদিবাসীদের অধিকার, সম্মান, মর্যাদা কেন এখনো কার্যকর হলো না? প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। সেখানে এসটি এবং এসসিদের যারা বৈধ নয়, কখনো দুয়ারে সরকারের নামে, কখনো মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচির নামে টেবিল আর চেয়ারে বসে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এতে আপনার অধিকার খর্ব করা হচ্ছে না। কেউ কারোর দয়ার দান নয়। পশ্চিমবঙ্গে চাকরিতে সংবিধান মেনে 22% শিডিউল কাস্ট আর 6% শিডিউল ট্রাইব রিজার্ভ রয়েছে। আপনারা কি একটু হিসাব কষেছেন যে গত 15 বছরে এই রাজ্যে এসসি এসটিদের আর অরিজিনাল ওবিসি যারা, তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে এই জামাতিদের সরকার, এই মুসলিম লীগ 2 সরকার, তৃণমূলের সরকার। আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে এবং 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 10,000 বিএসকে, 7,000 বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছে। আপনি কি জানেন এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে, বিএসকে থেকে ওয়েবেলের মাধ্যমে অথবা সরকারি বাসে ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগে যে কন্ট্রাকচুয়াল হয়েছে, সেখানে আদিবাসী এবং তফসিলিদের রিজার্ভেশন রাখা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের কোন কন্ট্রাকচুয়াল জবে রামপুরহাটে শুভেন্দু অধিকারীর জনসভা এবং সেই জনসভা থেকেই তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই রয়েছে 26-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই একের পর এক বাক্যবাণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যেখানে আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে বাংলায়, এ কথাই বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন যাকে তাকে সংরক্ষণ দিয়ে দেওয়া হচ্ছে, তপশিলীদের সংরক্ষণ কেড়ে নিয়েছে এই সরকার, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যে আপনাদের স্মরণ করাতে চাই, পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রথম অলচিকি লিপি কবে বের করেছিলেন, আবিষ্কার করেছিলেন 1925 সালে। তারপরে কংগ্রেসের সরকার, তারপরে অন্য দলের সরকাররা, সিপিএম সমর্থিত সরকার দিল্লিতে এসেছে। সাঁওতালি ভাষার মর্যাদা কেউ দেয়নি। সাঁওতালি ভাষার মর্যাদা কে দিয়েছে জানেন? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা, ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। তিনি সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে মর্যাদা দিয়েছেন। আপনি বলুন তো,
এখানে 12% রামপুরহাটে আদিবাসীরা থাকেন, পাশে সিউড়িতে 10% থাকেন। আপনারা বলুন তো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে গিয়ে আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের সঙ্গে যদি সাঁওতালি ভাষায় পড়তে চান, বই পাওয়া যাবে, সিলেবাস পাওয়া যাবে, টিচার পাওয়া যাবে? উত্তর হবে না। 15 বছর আপনার ভাষা, আপনার গর্ব, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য, আজকে মমতা ব্যানার্জির সরকার আপনাদের কোথাও